বাল্যবিবাহ। বাল্যবিবাহ সম্পর্কে যেটা আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা শুনেন, যদি শুনেন এগুলো নর্মাল উত্তরবঙ্গে একটু বেশি, এখনো বাল্যবিবাহটা প্রচলন রয়ে গেছে, অন্যান্য ডিস্ট্রিক্টে মোটামুটি সচেতন। কেউ যদি দেখেন যে তার মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে, অল্প বয়সীতে ছেলের কাছে অথবা ছেলের মেয়ে শুরু হতে পারে। আপনারা তো জানেন মেয়েদের কত বছর বয়স হলে বাল্যবিবাহ হবে না, ছেলেদের কত বছর বয়স হলে বাল্যবিবাহিত করবেন, আপনারা কি জানেন সেটা? কত কত দেখি বলেন। মেয়েদের 18, ছেলেদের 22। এখন এর আগে যদি কেউ বিয়ে দিয়ে দেয়, 18 হয়নি, 22 হয়নি, কিন্তু বিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আমার এখানে যে সম্মানিত ব্যক্তি আছেন, আমাদের বিশেষ অতিথি ওসি সাহেব, এটা আমাদের আইনের একটা চুক্তি আইন আছে। চুক্তি আইনে আমি নিজেও জানতাম না, কিন্তু আমার সংস্থা থেকে গত পরশুদিন আমাকে বলেছেন একটা চুক্তি আইন আছে আমাদের। চুক্তি আইনে উভয় পক্ষের অভিভাবক যদি সম্মতি থাকে, বাল্যবিবাহের ক্ষেত্রে ছেলের অভিভাবক, মেয়ের অভিভাবক, পক্ষের অভিভাবক যদি সম্মতি জ্ঞাপন করেন, স্বইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে যদি ওরা বিয়ে দিতে চায়, তাহলে 300 টাকার একটা স্ট্যাম্পে উভয় পক্ষ স্বাক্ষর করে সামাজিকভাবে ওরা স্থানীয় প্রতিনিধিদের স্বাক্ষর দিয়ে তারপরে বিয়ে দিতে হবে। ঠিক আছে? এটা আমি নিজেও জানতাম না অবশ্য। যদি কোনো সময় দেখা যায় একটা রিলেশন বিল্ড হয়ে গেছে, মেয়েটা এমন একটা পর্যায়ে চলে গেছে, সেখান থেকে বিয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু বিয়ে না দিয়ে উপায় নেই, মেয়েটা ছেলেদের মধ্যে রিলেশন হবে কনসেপ্ট করে ফেলছে, এই ক্ষেত্রে আপনারা কি করবেন? এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসার উপায় নেই, বিয়ের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ নেই। বিশেষ বিশেষ ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে আদালত এবং অভিভাবক সকলের সম্মতিক্রমে একটা বিয়ে হতে পারে, সেটা বিশেষ ক্ষেত্র আছে। এমনি তার বাল্যবিবাহ যদি পরিমাণ সামগ্রিকভাবে হচ্ছে, তার মানে 12 বছরের ছেলের বাবা রাজি হলো, 12 বছরের মেয়ে রাজি হলো, আর আমি বিয়ে দিয়ে দিলাম, এটা হবে না। বিশেষ ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে যদি কাভার করে আইনটা, সেক্ষেত্রে বিয়ে দিতে পারে। ম্যাডাম হয়তো ওনার দেখা দিতে পারেনি, ইচ্ছা করে দিতে তা নয়, সেটাই হবে। ধন্যবাদ আমাদের সম্মানিত মেহদি সাহেব। উনি আসলে যেভাবে বলেছেন বিষয়টা ওরকম, মানে তার মানে এই নয় যে ঘরে ঘুরে বাল্যবিবাহ দিবে, সেরকম কি করে দিয়ে দিবে। বাল্যবিবাহ কিন্তু এখন আমাদের সরকার কিন্তু বাল্যবিবাহের এখনো পক্ষে না, বা আমাদের দেশে এখনো বাল্যবিবাহের পক্ষে না। বাল্যবিবাহ হলে কি কি হয় আপনাদের ভালো করে জানার কথা, কথা না? একটা মেয়ে যখন 18 বছরের নিচে থাকে, তখন তো সে বোঝার ক্ষমতা থাকে না, নিজের ভালো মন্দ থাকে, এবং সে লেখাপড়া তো আনএডুকেটেড, মানে ইলিটারেট বলে বা অশিক্ষিত থেকে যায়। সে যদি মিনিমাম ইন্টারমিডিয়েট পাস হয়, তাহলে সে নিজের সম্পর্কে কিছু বলে বুঝতে শিখবে। একটা মেয়ে ম্যাট্রিক পাস, ইন্টারমিডিয়েট চলাকালীন সে কিন্তু কিছু বুঝে না, তখন তার কিন্তু মানে চঞ্চলতা বয়স হয়। শুধু তাই নয়, এই 24 বছর পর্যন্ত কিন্তু চঞ্চলতা বয়স হয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে 18 বছর পরে নিজের সম্পর্কে বুঝতে শিখে, নিজের সচেতনতা সম্পর্কে বুঝতে শিখে, আমি কোনটা করবো কোনটা করবো না, নিজের ভালো মন্দগুলো সে সিদ্ধান্ত নিতে শিখে। দেখা যাচ্ছে বাল্যবিবাহের অনেক নেগেটিভ দিক আছে। বাল্যবিবাহ দিল, মেয়েটা যখন একটা সার্টেন টাইম, একটা নির্দিষ্ট টাইম সময় চলে আসে, তার বয়সটা বা ছেলেরা একটা নির্দিষ্ট সময় বয়সটা চলে আসে, তখন এই সংসারটা টিকে না। কেন টিকে না? তখন সে তার ভালো মন্দ বুঝতে শিখে যায়। তখন বলে যে আমাকে আমি এই বিয়েটা আমার ভুল ছিল, আমি এই সংসার করবো না। ঠিক আছে? তখন দেখা গেছে এর মধ্যে মেয়েটা বাচ্চার মা হয়ে যায়, বাচ্চার মা হয়ে যায়, এখানে সংসারটা ভেঙে যায়। সংসার ভেঙে গেলে কি হয়? বাচ্চার সন্তান যখন সন্তানদের লাইফ অনিশ্চয়তা চলে যায়, চলে যায় না, মা বাবার মধ্যে সেপারেশন হয়ে যায়। আবার মেয়েটা যখন 18 বছরের নিচে বিয়ে হয়, সে লেখাপড়ায় অশিক্ষিত থেকে যায়, সে কারণে স্বামীর সংসারে গিয়ে নানান ধরনের নির্যাতনের শিকার হয়, সেও প্রতিবাদ করতে পারে না, যেহেতু সে অশিক্ষিত, সে জানে কোন দিকে, সে চাইলে একটা কাজ করতে পারে না, কোথাও চাইলে সে কোনো
এখন যদি আপনারা দেখেন